হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সত্যি খুব ভালো আছো। আর আমি ভালো নেই, তারও একটা রিজন আছে। কারণ আজকে যে ব্রাইডকে সাজাতে যাচ্ছি, মানে অনেক ঝামেলা হয়েছে, অনেক সেটা তোমরা এই ভিডিওটা দেখতে মানে এই ভিডিওটা কন্টিনিউ দেখলেই তোমরা বুঝতে পারবে কি হয়েছে আমার সাথে। কালকে তো একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে, সেটা তো তোমরা আগের ভিডিওতে দেখেছোই। তো আজকে সকাল সকাল মুডটা এত ফ্রেশ ছিল, তারপর এত অফ হয়ে গেল, কি বলবো, টেনশনে আমি রান্না করলাম, সবকিছু করলাম, আর সারাদিন আমার একদমই বাজে গেছে। তো যাই হোক, আজকে কি এমন হলো সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, আমরা এখন ব্রাইড সাজাতে বেরোবো। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। খুব সুন্দর গাইস, খুব ঠান্ডা। ঠান্ডা বলতে একটু পর ঠান্ডা লাগবেই, সেই জন্য সোয়েটারটা পরে নিয়েছি। আর এখানে হচ্ছে ব্যাগ, লাইট সবকিছু নিয়ে নিয়েছি। আমার একটা পার্সেল আসবে, সেটাই আনতে গেলেও। আর আমরা এখন টোটোতে যাব, সেজন্য একটু ওয়েট করছি, টোটোটা এখনো আসছে না। বলো, কালকের অভিজ্ঞতাটা তোমার কেমন ছিল? দারুণ, জাস্ট ফিলিং এন্ড ওয়াও ওয়াও ওয়াও। টেনশনে বলো নাই অবস্থা। আর সবথেকে তোমার মামার কিন্তু সত্যি খুব চাপ গেছে, যে গাড়ি যে অবস্থায় চালাইছে না, যেভাবে নাগরদোলার মতো এমন করে দাপ করে বসে আছে। ওগুলো হচ্ছে যে বামগুলোতে, যেখানে বাম ছিল, একটু মিস্টেক হলে ধাপাত করে গাড়ি থেকে পড়িয়ে যেতাম। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। আমাদের তিনজনেরই কালকে খুব অবস্থা খারাপ হয়ে গেছিল বাড়িটা খুঁজতে খুঁজতে। সেখানেই হচ্ছে আমরা যাচ্ছি, সেই ব্রাইডেরই রিসেপশনে, ছেলের বাড়িতে। তো এটা এখান থেকে বেশি দূরে না আমাদের বাড়ি থেকে। এখনো আসে না, তো লেট হয়ে যাবে। তো আজকে কিন্তু বেশি রৌদ্র উঠে নাই, বলো। তো যাই হোক, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আর আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আর টোটো কতটা দূর পর্যন্ত এসছে একটু কল করে নিই। তো যাই হোক, তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। সুন্দর হাই রোড, বাপরে। ওই যে সামনে বিয়ে বাড়িটা দেখতে পাচ্ছ, বাবা। চলে দেখো কি সুন্দর জল, পরিষ্কার লাগবে। না পরিষ্কার তো জলটা একদম। আর চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান, পরিবেশটা সুন্দর, শান্ত। কি বলতো, ওদের এই বাড়ির আশেপাশে না শুধু ওই কোম্পানিগুলো, যে কোকোকোলা কোম্পানি, তারপর একটা কি যেন ছিল, মাজা কোম্পানি। এই দেখো কি সুন্দর পরিষ্কার জলটা। ওই আমাদের কিন্তু এখানে কিন্তু কমেডি ভিডিও শুট করার জন্য আসলে বেশ ভালোই হয়, কি বলো? জায়গা সুন্দর না? হ্যাঁ, এই জায়গাগুলো ঠিক আছে, কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, আর মাঠটাও কিন্তু পরিষ্কার একদম, কেউ আসবেও না ডিস্টার্ব করতে। তোমরা ব্রাইডের বাড়িতে পৌঁছে গেছি, আর ব্রাইডকে কিন্তু আমি রেডি করাতে শুরু করে দিয়েছি। আর ব্রাইডের যে উইদাউট মেকআপের আমি লুকটা নিই, সেটা কিন্তু আমি নিতে ভুলে গেছিলাম। তো যাই হোক, আমি এখানে তাড়াতাড়ি করছিলাম ওই লুকটা কমপ্লিট করার জন্য। আর মাথায় আমার একটা টেনশন ঘুরছিল, সেজন্য আমি আরও ভুলে গেছি উইদাউট মেকআপের ভিডিওর ক্লিপটা নিতে। তো আমি শর্টেও নেইনি, আবার প্লাস আমার ইউটিউব ভিডিওর জন্য আমি নিতে ভুলে গেছি। তো এখানে কিন্তু মেকআপ মোটামুটি বেস মেকআপটা কমপ্লিটের দিকে। আর এখানে কিন্তু প্রচুর বাচ্চা কাচ্চা ঘরে চলে এসেছিলো। আর আমার এই রিসেপশন ব্রাইড কিন্তু প্রচুর লম্বা হাইটে, আর রোগাও দেখতে, বাট লম্বা প্রচুর। তো তোমরা দেখে তো বুঝতে পেরেছো। আর এখানে কিন্তু আমার ফাইনাল লুক হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে একদম জানাতে ভুলবে না। আর খুবই মিষ্টি লাগছিল ওকে দেখতে। তো জানি না এখানে কতটা বোঝা যাচ্ছে, বাট ওকে রিয়েলে খুবই সুন্দর লাগছিল। আর এই ভিডিওটা কিন্তু আমার অনেকদিন আগে। রিসেপশন ব্রাইড সাজানো হয়ে গেছে। এখানে আমি আর ছোটো মা বসে আছি আমার বরের জন্য। ওর আসতে একটু লেট হচ্ছে। আর সাজানোর পর যদি ফটো ভালো না আসে না, মুডটাই অফ হয়ে যায়। আর আমার ওটাই মাথার মধ্যে বারবার ঘুরছে, যে ফটোটাই ভালো আসে না, ব্যাকগ্রাউন্ডটাও আমার দেখে নেওয়া উচিত ছিল, যে কোন ব্যাকগ্রাউন্ডে নিলে ফটোটা ভালো আসবে। তো আমি তাড়াতাড়ি করে যেখানে পেরেছি ফটো তুলে নিয়েছি। তো এই ইয়েলো ব্যাকগ্রাউন্ডটা বেশি ফোকাস করছিল ওর ফেসের থেকে, তো আমি ভুল করে ওই ব্যাকগ্রাউন্ডটাই নিয়েছিলাম। যাই হোক, মোটামুটি এসেছে, বাট যতটা রিয়েলে দেখতে সুন্দর লাগছে অতটা আসেইনি ফটোতে। আর আমার হাতের অবস্থা দেখতে পাচ্ছ, এটা ওকে সিঁদুর পরিয়েছিলাম, ওটার অবস্থা, আর কিছুটা ফাউন্ডেশন আছে।
আর যারা যারা আমার নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই ব্রাইডের বাড়িতে আমাদেরকে না খেয়ে আসতেই দেয়নি, আমাদেরকে অনেকবার বলেছে, আমরা না না বলেছি, তবুও বারবার জোর করছিল। তো ওদের কথা রাখতেই আমরা দুজন খেতে বসে গেছি, আর ওদিকে কিন্তু আমার বর ওয়েট করছিল আমাদের জন্য। তো গাইস আমরা বিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমাদেরকে না খেয়ে বেরোতেই দিল না, অনেক জোর করেছে। লাস্টে যেহেতু আমার বর আসতে লেট করলো, তো অনেকক্ষণ বসেছিলাম, তারপরে এত জোর করছিল, তো আমরা দুজনে খেয়ে তারপরেই বেরোলাম। আর এই যে পিছনে বিয়ে বাড়ি, আর আমার বর এখানে দাঁড়িয়ে আছে। এই ভিডিওটা ছিল আমার 1 থেকে 1.5 মাস আগে, যখন ঠান্ডা ছিল আর আমার প্রচুর ঠান্ডা লাগে গাড়ি চালালে। সেজন্য আমি সোয়েটার আবার স্কার্ফ তারপর চাদর নিয়ে নিয়েছিলাম ঠান্ডার জন্য, আর আমার অল্পতেই ঠান্ডা লেগে যায়। ঠিক আছে, তাহলে তোমরা যাও, আমি বাইরে দেখি। নিয়ে যাবো না ওকে? তোমাকে না নিয়ে গেলে তোমার আমাকে আস্তে রাখবে? বলো, আস্তে রাখবে? তাছাড়াও কিছু রাখবে না, আমাকে বাড়ি থেকে বের করে দিবে। বলে কি আগে আবার কন্যাটাকে নিয়ে আসো। তো বাড়ি যাওয়ার পথে আমাদের বাড়ির সামনে একটা ঘুগনির দোকান আছে, তো সেখান থেকে আমরা ঘুগনি খেয়ে নিচ্ছিলাম গরম গরম। আর ঘুগনি খেতে খুব ভালো লাগে। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা এখানে শেষ করছি। চলো আজকের মতো টাটা।